দাদা তোমার কথা মতো পালিয়ে তো এলাম, এবার যাবো কোথায়? হ্যাঁ ভাই, মন দিয়ে শুনে নে। বলছি শ্যামবাজার চৌরাস্তার মোড়ে জয়ন্তী ভিলা আছে। আর হ্যাঁ শুন, বিয়েটা মনে করে নিস। হ্যাঁ, বিয়ে করার জন্যই তো এত কষ্ট করে পালালাম। আজাব কথা বলছো। ঠিক আছে। আর আমার রুম রেডি করা আছে। ঠিক আছে দাদা, থ্যাংক ইউ দাদা। কি গো, বাড়ি থেকে তো পালিয়ে এলাম, এবার কি হবে? কি হবে? এই জানো তো আমার খুব ভয় করছে। ভয় কিসের? আমি তো আছি। এবার কি হবে? করতে পারলো ভাই টুক, সঙ্গে করে যে টাকা পয়সা গয়নাগাটি নিয়ে এসেছো সেগুলো ওখানে রেখে টুক করে চলে যাও, নইলে ভিডিওটা ভাইরাল করে দেবো। তুমি এটা করতে পারলে? এত নোংরা কাজটা তুমি করতে পারলে? সুভদা কি বললো? সুভদা বললো যা গয়নাগাটি টাকা পয়সা নিয়ে এসেছি সব এখানে রেখে যেতে, না হলে আমাদের এই ভিডিওটা ও ভাইরাল করে দেবে সোশ্যাল মিডিয়ায়। পুরো একটা স্ক্যাম, আমরা এই স্ক্যামে পড়ে গেছি। তাহলে এখন উপায়? ভাবতে দাও একটু, ভাবতে দাও। এই বলছি, বাড়িতে গিয়ে সবটা খুলে বললে হয় না? বলছো? চলো। বাবা বাবা আমাদেরকে যেরকম থাকতে দিয়েছিল সেরকম সিসিটিভি ক্যামেরা লাগিয়েছিল, সেটা আমরা বুঝতে পারিনি বাবা। ক্ষমা করে দাও। আর করবো না বাবা। ওঠ 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 ওঠ। বুঝতে পারিনি। শোনো না, বলছি এই ভিডিওটা ভাইরাল হওয়ার পর থেকে না আমি বাড়ি থেকে বেরোতে পারছি না। এই সমাজ আমাদেরকে অন্য চোখে দেখছে, তাই আমি ডিসাইড করেছি আমি এই জীবনটা রাখবো না। তুমি কি করবে? এই জীবনটা নয়।